ওয়েলকাম বন্ধুরা, আজ আমি তোমাদের হাইট বাড়ানোর জন্য এমন কিছু টিপস শেয়ার করতে চলেছি যার ফলে তাড়াতাড়ি এবং খুব সহজেই নিজের হাইট বা উচ্চতা বাড়াতে পারবে। হাইট তোমার লুকসকে মানে তুমি কেমন দেখতে সেটাতে খুবই এফেক্ট করে। হাইট তোমার পার্সোনালিটিকে বাড়িয়ে তোলে। অনেক মানুষেরই একটা ধারণা আছে যখন তার বয়স 20 পেরিয়ে যায় তখন তার আর হাইট বাড়ে না। হ্যাঁ, এই কথা একদমই সত্যি, কিন্তু পুরোপুরি যে সত্যি তা একদমই নয়। তোমার হাইট বাড়বে কিনা সেটা তোমার 90% জিনের উপর ডিপেন্ড করছে। মানে তোমার মা ও বাবার হাইট যা আছে সেটার ওপর নির্ভর করে যে তোমার উচ্চতা ঠিক কতটা হবে। কিন্তু এটা জরুরি নয় যে তোমার উচ্চতা তোমার মা ও বাবার সমান হবে। কখনো কখনো এটাও হয় যে তোমার মা ও বাবার হাইট কম হয় কিন্তু তোমার হাইট বেশি হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের হাইট মা বাবার হাইটের থেকেও কম হয়ে থাকে। এটাকে তোমার লাক বলতে পারো, কিন্তু এটা হয়। যদি তোমার হাইট কম হয় তো ভালো কথা হচ্ছে তুমি তোমার হাইট বাড়াতে পারো। আর যদি তোমার এখনকার হাইট খুব ভালো আছে কিন্তু তুমি যদি আরও একটু বাড়াতে চাও যাতে তোমার লুক আরও ভালো হয়, সেক্ষেত্রেও তুমি তোমার হাইট বাড়াতে পারবে। এটা তো তুমি মানবেই যে হাইট বেশি হলে চমৎকার দেখতে লাগে। তো তুমি যদি হাইট বাড়াও তো অবশ্যই তোমাকে দেখতে ভালো লাগবে, তোমার কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে। তো তুমি যদি তোমার হাইট বাড়াতে চাও তবে তোমার চলার ও বসার ধরন ঠিক করতে হবে। চলার ঠিক ধরন হচ্ছে স্পাইনাল কর্ড, মানে মেরুদণ্ডকে সোজাভাবে রেখে চলা। কিন্তু অনেকে নিচের দিকে ঝুঁকে চলে আর সেটাই হচ্ছে হাইট বাড়তে বাধা এনে দেয়। বসার সময়ও অনেকে সামনের দিকে ঝুঁকে বসে থাকে। তুমি যদি চেয়ারে বসো তবে তোমায় সোজা হয়ে বসতে হবে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড আছে, মানে বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণিত হয়েছে যে ব্যাড পশ্চার লিডস টু কম্প্রেশন অফ ইউর স্পাইন। মানে খারাপ পশ্চার মানে এই ঝুঁকে চলা বা বসা, এটা তোমার স্পাইনকে কম্প্রেস করে দেয়। মানে তোমার মেরুদণ্ডের হাড় সময়ের সাথে সাথে ছোট হয়ে যায় এবং সময়ের সাথে সাথে বসে যেতে থাকে। অনেক লোক এমন আছে যাদের ঝুঁকে চলার অভ্যেস রয়েছে। এখানে ঝুঁকে চলার মানে হচ্ছে সামনের দিকে টিল্ট হয়ে চলা। তুমি এই অভ্যেসটাকে একদম রপ্ত করো না। আর এটাও প্রুভড হয়েছে গুড পশ্চার ইনভলভস ইলোগেশন অফ দ্য স্পাইন। মানে তুমি চলার সময় একদম সোজা হয়ে চলতে থাকলে তোমার স্পাইন অ্যাক্টিভ ও স্ট্রেচ থাকে, মানে তোমার স্পাইনে কোনো রকম প্রেশার পড়ে না। আচ্ছা, অ্যাকুপ্রেশারের ব্যাপারে শুনেছো কি? হ্যাঁ, অনেকেই হয়তো শুনে থাকবে। তোমার শরীরে এমন কিছু পয়েন্ট রয়েছে যেখানে গতিবিধি করলে তোমার শরীরে তার কিছু এফেক্ট পড়ে। হাইট বাড়ানোর জন্য তোমার শরীরে দুটি অ্যাকুপ্রেশার পয়েন্ট রয়েছে। তোমার হাতের আঙুলের সামনের যে জায়গাটা রয়েছে আর তোমার পায়ের আঙুলের সামনের দিকটা। যদি এই দুটি জায়গাকে যদি প্রেস করো আর ছাড়তে থাকো তবে বিজ্ঞান বলছে যে এটি তোমার পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। আর এর ফলে তোমার শরীরে বেশি মাত্রায় এইচজিএইচ মানে হিউম্যান গ্রোথ হরমোন বেরোতে থাকে, যা তোমার হাইট বাড়াতে সাহায্য করে। খাবারও তোমার হাইটকে এফেক্ট করে। যদি তোমার খানাপিনা ঠিকঠাক আছে তবে তোমার হাইট বাড়বেই বাড়বে, এটা কেউ আটকাতে পারবে না। প্রোটিন থেকে আমাদের শরীরে মাসল আর টিস্যু তৈরি হয়, আর এর থেকেই প্রোটিনকে হাইট বাড়ানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস মনে করা হয়। আর তাই জন্য তুমি তোমার খাবারে বেশি মাত্রায় প্রোটিনটাকে রেখো। মিল্ক মানে দুধ প্রোটিনের একটা ভালো সোর্স। আর তুমি যদি নন ভেজিটেরিয়ান হও তো তোমার কাছে প্রোটিনের অনেক কিছু অপশান রয়েছে, যেমন মাছ, মাংস, ডিম আরও অনেক কিছু। আর তুমি যদি ভেজিটেরিয়ান হও তো সয়াবিন তোমার হাইট বাড়ানোর জন্য সবথেকে ভালো সোর্স প্রোটিনের। আমাদের দেশ ইন্ডিয়াতে সয়াবিনের কম নেই। যে কোনো স্টোরে তুমি সয়াবিনের বীজ বা সয়াবিন পেয়ে যাবে। হাইট বাড়ানোর জন্য মিনারেলেরও প্রয়োজন রয়েছে, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। আর তাই ফলের দিক থেকে বানানা মানে কলাতে অনেক বেশি মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায় আর কলার স্বাদও ভালো হয়, আর এটি তোমার হাইট বাড়াতে সাহায্য করে। আর তাই জন্য তোমার কলা খাওয়া অবশ্যই দরকার। আর সবজির দিক থেকে যদি তুমি সবুজ সবজি খাও তো তুমি তাতে ডায়েটারি ফাইবারস পেয়ে যাবে, আর যেটা তোমার এইচজিএইচ মানে হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে, আর যার ফলে তোমার হাইট বাড়ার চান্স অনেকটা বেড়ে যাবে। ঘুম তো তোমার জন্য জরুরি আছেই, কিন্তু ঘুম তোমার হাইটকে বাড়ানোর জন্য আরও বেশি জরুরি। এই ঘুমানোর পেছনে বিজ্ঞানের কাছে একটা সাধারণ ফ্যাক্ট রয়েছে, আর সেটা হলো ঘুমানোর সময় তোমার শরীর থেকে সেই গ্রোথ হরমোন বেরোতে থাকে যেটাতে হাইট বাড়ে।
তাই যদি তুমি কম ঘুমোও তো তোমার শরীর থেকে খুব বেশি মাত্রায় ওই হরমোন বেরোতে পারবে না, আর সেই জন্য তোমায় খুব জোর 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। হাইট বাড়ানোর জন্য পুল আপ খুব ভালো কাজ করে। যদি তুমি রোজ পুল আপ করো তাতে তোমার কাঁধ, রিস্ট ও বাহু অনেক মজবুত হয়ে যাবে। পুল আপের মতো এক্সারসাইজ করার পর তোমার মস্তিষ্কের সেই জায়গায় গতিবিধি হয় যেখানে তোমার পিটুইটারি গ্ল্যান্ড আছে। তো এই গতিবিধি তোমার মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড মানে হিউজ গ্রন্থিকে সিগন্যাল পাঠিয়ে দেয়, এবং সেই সিগন্যালকে মেনে পিটুইটারি গ্ল্যান্ড এই হরমোন রিলিজ করে দেয়, আর যার ফলে তোমার উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। এক্সারসাইজ মোতাবিক হ্যাঙ্গিং এক্সারসাইজ কম সময়ে নিজের হাইট বাড়ানোর খুব উপকারী একটা উপায়। দুনিয়ার অনেক বড় বড় মেডিকেল এক্সপার্টদের কথা হচ্ছে গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ শক্তি তোমার উচ্চতার ওপর নেগেটিভ এফেক্ট মানে খারাপ প্রভাব ফেলে দেয় আর তোমার মাসলকে কুইজ করে দেয়। হ্যাঙ্গিং মানে ঝোলা মধ্যাকর্ষণ শক্তি থেকে আসা খারাপ এফেক্টকে কম করে দেয়, আর তার ফলে তোমার শরীরের উচ্চতা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। যখনই কোনো বারে তুমি ঝোলো তখন অ্যাকচুয়ালি তোমার পুরো শরীর স্ট্রেচ হয়ে যায়, তোমার পা মাটি থেকে কিছুটা উপরে থাকে, আর সেই সময় তোমার স্পাইন মানে মেরুদণ্ড বেড়ে ওঠে। তোমার শরীরের কোনায় কোনায় রক্ত সঞ্চার ও অক্সিজেনের প্রভাব বেড়ে যায়, তোমার পুরো শরীর একদম অ্যাক্টিভ হয়ে যায়। তুমি হয়তো ভাবছো বংম্যান ঝুলতে তো বললো, বাট কতক্ষণ? তো সেটার অ্যান্সার হচ্ছে সেটা তোমার ক্ষমতার ওপর নির্ভর করছে। যদি তুমি এটা প্রথম করছো তবে তুমি 10 থেকে 12 সেকেন্ড অবধি ঝুলে থাকতে পারো, এটাই অনেকটা। আর প্র্যাকটিস করতে করতে তুমি 30 থেকে 40 সেকেন্ড অবধি ঝুলে থাকতে পারবে, আর এটা খুব ভালো কাজ করে তোমার উচ্চতা বাড়ানোর জন্য। আর এইসব ট্রিকগুলো ফলো করে হাজারেরও বেশি মানুষ কিছু ইঞ্চি উচ্চতা বাড়িয়েছে। তাই এই ট্রিকগুলো তুমি প্রতিদিন ফলো করো, আর কিছুদিনের মধ্যেই তুমি খেয়াল করে থাকবে তোমার উচ্চতা বাড়ছে। আর যখন তোমার হাইট বেড়ে যাবে তখন তুমি চাও তো এই পুল আপ ছেড়ে দিতে পারো। হাইট বাড়ার পর তুমি যদি পুল আপ নাও করো তবুও তোমার হাইট কমবে না, কিন্তু যতক্ষণ না বাড়ছে ততক্ষণ সময় বের করে করতে থাকো। তো বন্ধু, হাইট বাড়াও আর খুশি থাকো। তোমার এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধু, এই ভিডিওটিকে লাইক আর শেয়ার অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।